মানুষ বলে এটা অসম্ভব যতক্ষণ না কেউ সত্যি তা অ্যাচিভ করে। যখন তোমার স্বপ্ন অন্যদের লিমিটেড থেকে অনেক দূরে থাকে তখন মানুষ আস্তে আস্তে তোমাকে মক করতে শুরু করে এবং তুমি শেষ পর্যন্ত ভাবতে শুরু করো যে এটা সত্যিই সম্ভব নয় এবং ধীরে ধীরে তুমি তোমার গোলস থেকে দূরে সরে যাও। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি ইম্পসিবল? আমাদের টিনেজ বেশিরভাগই অনেক ড্রিমস অ্যান্ড এক্সপেকটেশনস দিয়ে ভরা থাকে, কিন্তু এর বেশিরভাগই এমন কিছুর অংশ যার এক্সিস্টেন্স নেই বললেই চলে। কিন্তু যখন আমরা বড় হতে শুরু করি, বিশেষ করে টিন এইজ, তখন আমাদের মনে কিছু গোলস হান্ট করতে শুরু করে যা আমরা দ্রুত বুঝতে পারি যে এটি সম্ভব নয়। কিন্তু কেন? কারণ সোসাইটি, সেসব জ্ঞানী এবং বুদ্ধিমান লোকেরা আমাদের পাগল বলে, আমাদের বাবা মা আমাদের পাগল বলে, বন্ধুরা আমাদের মক করে, এবং কিছু সাধারণ মেয়েরা বা ছেলেরা আমাদের সেই ইম্পসিবল এক্সপেকটেশনসকে পিছনে ফেলে কনসার্ট, আড্ডা, নাইটস আউটে যেতে ইনফ্লুয়েন্স করে। এবং মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হলো যে মানুষ যখন কিছু বোঝে তখন স্টেপস নেয় না, কিন্তু তারা যখন কোনো জিনিস ফিল করে যে তারা সেটা বোঝে তখন তারা স্টেপস নেয়। এবং এই বিষয়টি হলো সেই গার্লস পার্টি, আড্ডা, আমাদের জীবনের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এবং সেই কারণে আমরা সহজেই তাদের প্রতি অ্যাট্রাক্টেড অ্যান্ড ইন্টারেস্টেড হতে শুরু করি এবং খুবই জলদি নিজেদেরকে এটা বলতে শুরু করি যে আমাদের সেই ড্রিমস অ্যান্ড গোলস গুলো শুধু একটি কাল্পনিক ইচ্ছা ছিল। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এটি সম্ভব এবং এটি সত্যি অ্যাচিভেবল, হ্যাঁ, এটি সত্যিই আছে। কিন্তু যদি থাকে তাহলে আমরা কেন বারবার ভাবি যে এটা ইম্পসিবল? কারণটা ক্লিয়ারলি আমাদের চারপাশের পরিবেশ। একটি মুহূর্তের জন্য আপনার জীবনের প্রতিটি পরিচিত ব্যক্তির কথা ভাবুন। আপনি কি সত্যি মনে করেন যে আপনার চারপাশে এমন কেউ আছে যে এটি করতে সাকসেস? এমন কেউ যার এই ধরনের মেন্টালিটি আছে অথবা আপনার মতো করে চিন্তা করে? তাহলে আপনি কিভাবে তাদের একই ড্রিম, একই এক্সপেকটেশনস এবং আপনার মতো একই মেন্টালিটি এক্সপেক্ট করতে পারেন? তারা এখানে ডিসিপ্লিন অ্যাচিভ করার জন্য আসেনি, তারা সাকসেস পাওয়ার ক্ষুধা নিয়ে আসেনি, তারা যা অর্জন করতে চায় তা অর্জন করতে আসেনি। তাহলে তারা কিভাবে জানবে যে আপনি কেমন ফিল করছেন? তারা কখনো আপনাকে নিয়ে স্বপ্ন দেখেনি, তারা কখনো আপনি যা চান তা চায়নি। প্রতিটি মানুষ তার জীবনের একটি নির্দিষ্ট দিকে আটকে আছে এবং তারা বেশিরভাগই সেই কেজের বাইরে কি আছে তা জানে না। আর সেই কারণেই যখন তুমি ভিন্ন কিছু ফিল করতে শুরু করো, ভিন্ন কিছু দেখতে শুরু করো, বেটার ফিউচারের জন্য ডিফারেন্ট ভিশন নিয়ে সামনে আগাও, তখন তারা সাধারণত তোমাকে মক করে, হেট করে। তো কারণ এটা তাদের পক্ষে যা সম্ভব নয় তা তারা মেনে নিতে রাজি নয়। টু বি অনেস্ট, সমস্যাটা ইম্পসিবল নিয়ে নয়, এটা মেইনলি আমাদের সারাউন্ডিংস এর সাথে সম্পর্কিত। কারেন্টলি 12, 13, 14 বছর বয়সী বা তার চেয়ে ছোট, তারা নিজের হাতে খেতেও জানে না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানে, তারা ভালগার কন্টেন্ট ক্রিয়েট করতে জানে, তারা ইনস্টাগ্রামের সবচেয়ে ভালগার এবং তারা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ভালগার কন্টেন্ট ক্রিয়েটরসদের চেনে। নট বিকজ তারা এটা চেয়েছে, বাট তারা এটা মেনে নেয় যে তারা যা চায় তা ইম্পসিবল, এবং সেই জন্যই অন্যরা যা চায় তারা তাকেই লাইফের গোল হিসেবে মেনে নেয় এবং নিজের গোলকে কবর দিয়ে দেয়, যার ফলে জেনারেশন থেকে জেনারেশন ধরে হাজার হাজার মানুষ এর ইউনিক আইডিয়াস শুধু ইনফ্লুয়েন্সের কারণেই হারিয়ে যাচ্ছে। একটা ছোট্ট কথা, আমাদের সমাজে এমনকি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও অনেক সম্মানিত বয়স্ক
ব্যক্তি আছেন তারা অলওয়েজ আমাদের অ্যাডভাইস দেওয়ার, নিয়ন্ত্রণ করার এবং তাদের ইচ্ছা মতো আমাদের মেনে চলার চেষ্টা করেন, এবং এটি যে কোনো টিনেজারের জন্য কার্স যাদের বিগ ড্রিমস আছে। কারণ একজন ব্যক্তি যিনি সাধারণ প্রাইভেট কোম্পানি বা অন্য কোথাও কাজ করেন তারা কখনোই একজন টিনেজারের গোলস, ড্রিমস, এক্সপেকটেশনস এবং ট্যালেন্ট বুঝতে পারেন না, এবং যখন তার বিগ ড্রিমস থাকে তখন সেই সম্মানিত ব্যক্তি অবশেষে সেই ছেলের বাবা মাকে দোষারোপ করতে শুরু করে, কারণ তাকে অসামাজিক বানানোর জন্য। কিন্তু কথা হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কি করছে? অ্যান্সারটা অনেকেই জানে, আবার অনেকেই মেনে নিবে না, কিন্তু আমাদের আশেপাশের বেশিরভাগই স্ক্রিনে অ্যাডিক্টেড। সিম্প করা, ড্রিঙ্ক করা, উইড, স্মোক এবং বাইরের সবকিছুতে অ্যাডিক্টেড, এবং টিকটক ও ইনস্টাগ্রাম রিল দেখা এখন শুধু টিনেজার্স না বরং অনেক অ্যাডাল্টসদেরও কমন হ্যাবিট হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, তুমি কেন একজন টিনেজারের ট্যালেন্ট এবং শার্পনেসকে মার্ডার করতে চাও, যে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চায়, এবং তুমি তাকে তোমার মতো হতে ইন্সপায়ার করো কি এই জন্য যাতে সেই ছেলেটিও বড় হয়ে সবাইকে দেখায় যে কিভাবে সে তার জীবনে অ্যাডিকশনস এর মাধ্যমে পুরো ফিউচার ধ্বংস করে ফেলেছে? আমি হয়তো একটু বেশি অফেন্সিভ ভাবে কথাগুলো বলেছি, কিন্তু তুমি কি আমাকে ভুল বলতে পারবে? না, অবভিয়াসলি আমি অ্যাডমিট করি যে সমাজে ভালো মানুষও আছে, কিন্তু তবুও যদি কোনো ছেলের লেখাপড়ায় বা অন্য কোনো ক্ষেত্রে বিগ ড্রিমস থাকে তাহলে তার কখনোই এমন কারোর সাথে মিশা উচিত না যে নর্মাল অ্যান্ড লেজি লাইফ লিড করে। মূল সমস্যা হলো আমরা যাদের সাথে থাকি বিশ্বাস করি, কিন্তু তাদের বেশিরভাগেরই তোমার মতো ইচ্ছা, এক্সপেকটেশনস, সাহস, একই ড্রিমস অ্যান্ড গোলস থাকে না। এই কারণেই তারা তোমার মতো চিন্তা করে না। তুমি যেভাবে ভাবো সেভাবে তারা ভাবে না। তুমি যেভাবে জীবনযাপন করো সেভাবে জীবনযাপন করে না। তুমি যে বিষয়গুলো অ্যাচিভ করতে চাও সেগুলোর উপর তারা কেয়ারও করে না। এটি একজন মানুষের লাইফের একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। এই কারণেই বেশিরভাগ মানুষ যারা বেশিরভাগ সময় হার্ড ওয়ার্ক করতে ব্যস্ত থাকে তারা একা থাকে, সোশ্যালাইজড হওয়া থেকে এড়িয়ে চলে, ওভারক্রাউড অ্যাভয়েড করে এবং নীরবে হার্ড ওয়ার্ক চালিয়ে যায় এবং তাদের রেজাল্টসকে কথা বলতে দেয়। এটাই লোনলিনেস অফ অ্যাম্বিশন, যেটার উপর আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে ফেলেছি এবং যেটা আপনি আমার চ্যানেল ভিজিট করেই দেখতে পারেন। ব্যাক টু দ্য টপিক, তুমি যে ড্রিম দেখেছো বা যা চাও তা অ্যাচিভ করা ইম্পসিবল নয়। সবকিছুই তোমার মনে আছে, তুমি যা ফিল করো তাই করো। তোমার ড্রিমস ট্রুলি এক্সিস্ট করে। এমন মানুষ আছে যারা তোমার ড্রিমস অলরেডি অ্যাচিভ করেছে। তুমিও সেই ব্যক্তি হতে পারো, কিন্তু এর জন্য দরকার শিয়ার ডিসিপ্লিন এবং অনেক হার্ডওয়ার্ক এবং এক্সট্রিম পেইন। একটি ডায়মন্ড কয়লা থেকে তৈরি হয় কারণ একটি কয়লা পুড়িয়ে ডায়মন্ডে ট্রান্সফর্ম হয়, এবং এইভাবে ডায়মন্ড হতে প্রথমে তোমাকে কয়লা হতে হবে। সবসময় একটা কথা মনে রেখো, যে মুহূর্তে তোমার চোখের জল কান্না না করা সত্ত্বেও বেরিয়ে আসে এবং তাও মুখে হাসি থাকে, সেই মুহূর্তে তোমার মধ্যে চেঞ্জেস আসতে শুরু হয়। কিছু মানুষ কখনোই এই জায়গায় পৌঁছায় না, তারা যা ছিল তাই থাকে। সেই কেজ ভেঙে বেরিয়ে আসো এবং যা চাও তা অ্যাচিভ করো।